এই লোকটি হঠাৎ তার মাথায় প্রচণ্ড গরম পানি ঢেলে দিল। তার মুখ থেকে সে জোর করে একটি ছোট কিন্তু ভয়ঙ্কর প্রাণী টেনে বের করল, যা তাকে ভয় পাইয়ে দিল। এই দৃশ্য দেখে তার মাথা ঝিমঝিম করে উঠল। সে একটি ফ্রাইং প্যান নিয়ে সেই প্রাণীটিকে আঘাত করে টুকরো টুকরো করে ফেলল। তারপর টেবিল থেকে গোলমরিচ নিয়ে মুখে পুরে দিল। তার পেটে লুকিয়ে থাকা প্রাণীটিকে বের করতে সে একটি ভয়ানক মরিচের সস পান করল, কিন্তু তার পেটে থাকা প্রাণীটি সবকিছু হজম করে ফেলল। এতে মানুষটি রেগে গেল এবং আবার গরম পানি নিয়ে নিজেকে পুড়িয়ে ফেলল। ব্যথায় তার শরীর কাঁপতে লাগলো এবং হঠাৎ একটি পেরেকে তার পা ফুটে গেল। তার পা অবশ হয়ে গেল এবং সে দেখল যে তার পায়ে বিষ ছড়াচ্ছে। সে দ্রুত একটি পর্দা ছিঁড়ে তার পা বেঁধে ফেলল যাতে বিষ ছড়াতে না পারে। তারপর সে একটি ইলেকট্রিক্স নিয়ে তার পা কাটতে চাইল, কিন্তু সাহস পেল না। তার পা বাঁচানোর জন্য সে একটি কাঁচি দিয়ে তার পায়ে আঘাত করল এবং মুখ দিয়ে বিষ টেনে বের করার চেষ্টা করল, কিন্তু অতিরিক্ত জোরে টান দেওয়ায় সেই বিষ তার পেটে চলে যায়। এতে তার পেটে থাকা প্রাণীটি যন্ত্রণায় ছটফট করে। সেই সুযোগে লোকটি সেই প্রাণীটির পা টেনে তার মুখ থেকে বের করে মাটিতে ফেলে দেয়। এরপর তার ফ্রাইং প্যান নিয়ে প্রাণীটিকে শেষ করে দেয়। এতে সে ব্যাপক স্বস্তি পেল, কিন্তু তার আনন্দ বেশিক্ষণ টিকল না, কারণ তার কানে একটি দুর্বল চিৎকার শোনা গেল। সে সাহস করে বেসমেন্টে গেল এবং দেখল একজন মহিলা সেখানে বন্দী। মহিলা বলল যে তার স্বামী একজন খুনি এবং মহিলাটি বাঁচতে লোকটির সাহায্য চাইল। কিন্তু লোকটি বুঝতে পারল যে মহিলাটির শরীরে একটি দুষ্ট আত্মা আছে। তাই সে মহিলাটিকে একটি চড় মারল এবং জিজ্ঞাসা করল, আত্মাদের বই কোথায় আছে? মহিলাটি কান্না করতে থাকলো, কিন্তু মানুষটি তাকে আবার মারল। কিন্তু মহিলাটি আর সহ্য করতে পারল না এবং তার আসল রূপ প্রকাশ করল। সে একজন দানবে পরিণত হলো এবং লোকটিকে মাটিতে ফেলে দিল। এই দানব যদি মুক্ত হয় তাহলে পৃথিবীতে বিশৃঙ্খলা সৃষ্টি করবে, কিন্তু লোকটির দানব শিকারের অভিজ্ঞতা ছিল। তাই সে হার না মেনে সেই মহিলা দানবের সাথে লড়াই করল। দানবকে শেষ করার পর লোকটি আত্মাদের বই খুঁজে পেল। দানবেরা বইটি নিয়ে আত্মাদের ডাকার চেষ্টা করল, কিন্তু মানুষটি বইটি আগুনে ফেলে দিল। আগুনের মধ্য থেকে একটি হাত বেরিয়ে এলো এবং দেখা গেল যে এটি তার 3 বছর আগে মারা যাওয়া বন্ধু। আত্মাদের বই ধ্বংস করার কারণে তার বন্ধু পুনরায় জীবিত হয়ে গেল। এইভাবে পৃথিবীতে দানবের আতঙ্ক শেষ হয়ে গেল এবং মানুষের জীবনে আবার শান্তি ফিরে এলো। যদি ভিডিওটি আপনাদের ভালো লেগে থাকে তাহলে লাইক এবং কমেন্ট করতে ভুলবেন না। দেখা হবে পরবর্তী ভিডিওতে।